সেনাবাহিনীর যে গাড়ি আটকে ছিল পুলিশ এই মুহূর্তের আপডেট আপনাদের দিয়ে রাখি। সেনাবাহিনীর এই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হেয়ার স্ট্রিট থানায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পিছনেই সিপির কনভয় ছিল এবং কনভয়ে এবং অত্যাধিক জোরে চালানো হচ্ছিল এমনটা জানানো হয়েছে পুলিশের তরফে। এবং যেখানে আটকানো হয়েছিল মহাকরণের সামনে আটকানো হয়েছিল সেনাবাহিনীর গাড়ি। এবং এই মুহূর্তের আপডেট দেবো আপনাদের, গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হেয়ার স্ট্রিট থানায়। ভগবান জানে যেতে আমাদের কাছে হেয়ার স্ট্রিট থানায় গাড়ি নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনীর যে গাড়ি, সেই সেনাবাহিনীর সেনা ট্রাকের পিছনেই ছিল সিপির কনভয়। মহাকরণের সামনে আটকানো হয় সেনাবাহিনীর গাড়ি। কি করে বলবো, প্রাথমিকভাবে তো যাচ্ছিল, তাহলে হঠাৎ কি হলো? ইনস্ট্রাকশন কিছু আছে কিনা করেছে আপনাদের সঙ্গে, আপনারা চেষ্টা করবেন যোগাযোগ করার? কি বলছে? हेलो ओ माजी भाई, क्या हुआ बताइए हमको। खड़ा किए हैं तब कहाँ बोलूँ? क्या हुआ बताइए। ना बताएंगे अगर आ रहे हैं साहब लोग आ रहे हैं। এই মুহূর্তের আপডেট আপনাদের দেব, সেনাবাহিনীর যে গাড়িকে আটকে ছিল পুলিশ এবং সেই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আপডেট এই মুহূর্তের আপনাদের জানিয়ে রাখি যে মহাকরণের সামনে সেনাবাহিনীর গাড়ি আটকায় পুলিশ এবং পিছনেই ছিল সিপির কনভয়। এবং যে গাড়ি আটকানো হয়েছে সেনাবাহিনীর গাড়ি, যে গাড়ি আটকানো হয়েছে সেই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। ওরা প্রথমে তো ডিসিশন নিল যাবে, তাহলে হঠাৎ क्या बोल रहा है? तो गाड़ी बंद कर दीजिए ना। थोड़ा साइड करके गाड़ी बंद कर दीजिए, वो जाम हो रहा है। अरे थोड़ा साइड कर दीजिए। रास्ता जाम मत करिए। এবং যাতে ওই যে রাস্তায় কোনো রকম যানজট যাতে তৈরি না হয় তার জন্য গাড়ি সাইডে রাখার জন্য পুলিশের তরফে বলা হচ্ছে। এবং সেই মুহূর্তের প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। এই মুহূর্তে মহাকরণের সামনে সেনাবাহিনীর গাড়ি আটকায় পুলিশ এবং আচ্ছা আপনারা একটু আমাকে সময় দিন না প্লিজ। হ্যাঁ আমরা দূরে আছি, দূরে আমরা যাচ্ছি। এবং সেনাবাহিনীর সঙ্গে পুলিশের কথা, এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় সেনাবাহিনীর সেই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। মহাকরণের সামনে সেনা ট্রাক আটকায় পুলিশ এবং সেই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এবং সেনাবাহিনীর আধিকারিকের সঙ্গে কথা, পুলিশের আপডেট জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, কি আপডেট এই মুহূর্তে? ইতিমধ্যে সেনাবাহিনীর যিনি আধিকারিক তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশের তরফ থেকে আগেই হায়ার অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা ছিল। ইতিমধ্যে তিনি थैंक यू, नो कमेंट। थैंक यू, नो कमेंट, नो कमेंट। अभी कहाँ जा रहे हैं? थाना जा रहे हैं आप लोग? थैंक यू। একেবারেই তোমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িটিকে। ইতিমধ্যে যারা সেনার আধিকারিক হায়ার অফিসিয়ালস তারা এখানে এসেছেন এবং কিছুটা দূরেই হেয়ার স্ট্রিট থানার কিছুটা দূরেই কিন্তু গাড়িটি এখানে দাঁড়িয়ে গেছিল। পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল হেয়ার স্ট্রিট থানায় যাওয়ার জন্য এবং যারা হায়ার অফিসিয়ালস তারা এসেছেন, তারা বেরিয়ে গেলেন। ইতিমধ্যে যে গাড়িটি সেটি কিন্তু রাস্তার মাঝেই দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত এটা কি হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলাম, কলকাতা পুলিশের তরফ থেকে তাদের হায়ার অফিসিয়ালসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল যাতে করে কিনা তাদের সঙ্গে কথা বলা যায়। কিছু ঠিক 2 মিনিট। একটা বিষয় জানতে চাইবো, যখন এই যে সেনাবাহিনীর আধিকারিক এসে পৌঁছলেন এই সেনাবাহিনীর ট্রাকের সামনে, তখন পুলিশ আধিকারিক কলকাতা পুলিশও ছিলেন, সেই সময় তাদের মধ্যে কি কথোপকথন হলো? তারপর তো আমরা দেখলাম যে গাড়ি নিয়ে দুটো গাড়ি বেরিয়ে গেল, কলকাতা পুলিশের যিনি আধিকারিক ছিলেন, অন্যদিকে সেনাবাহিনীর আধিকারিক যিনি ছিলেন।
দেখো একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে এই গাড়িটিকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যাওয়ার জন্য মাঝ রাস্তায় গাড়িটি দাঁড়িয়ে যায় এবং এখানে স্টার্ট অফ করে দেয়। বারংবার তাকে বলা হয় হেয়ার স্ট্রিট থানায় যাওয়ার জন্য, কিন্তু তিনি যাচ্ছিলেন না। তার অফিসিয়ালসদের আসার জন্য তিনি অপেক্ষা করছিলেন। যেই মুহূর্তে সেনাবাহিনী হায়ার অফিসিয়ালস এখানে এলেন, থানার পুলিশ তাদের সঙ্গে কথা বললেন, তারপরে কিন্তু সেই যিনি আধিকারিক তিনি ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছে। যেটা অভিযোগ তাদের এই গাড়িটির বিরুদ্ধে যে তারা লেন ভায়োলেশন করেছিলেন, দুর্ঘটনা ঘটতে পারত। যিনি কর্তব্যরত সার্জেন্ট যেমনটা জানালেন, পেছনেই সিপি পুলিশ কমিশনারের গাড়ি ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো, সেই কারণেই গাড়িটিকে আটকে রাখা হয়েছিল। এবং দীর্ঘ প্রায় 30 মিনিটের বেশিক্ষণ ধরে কিন্তু পুলিশের সঙ্গে সেনাবাহিনী কথোপকথন, পুলিশের তরফ থেকে বারংবার বলা হয় রৌনক সঙ্গে থাকো। যে সময় সেনাবাহিনীর গাড়ি আটকানো হয়, সেনাবাহিনীর তরফে কি বলা হয়েছিল শুনবো। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे, तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का। फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। রৌনক রয়েছে। রৌনক, সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে হ্যাঁ সিপির গাড়ি ছিল, কিন্তু সিপির গাড়ি বেরিয়ে যাওয়ার পরই তারা ক্রস করছিলেন, কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে লেন ভায়োলেশন, তাই তো? দেখো একেবারে যিনি কর্তব্যরত সার্জেন্ট ছিলেন তার তরফ থেকে বলা হচ্ছে লেন ভায়োলেশন করা হয়েছিল, ট্রাফিক আইন মানা হয়নি। পেছনে পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি ছিল, তার কনভয় যেতে গিয়ে ডিসরাপশন হয় এবং যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারত, কারণ পেছনে তখন অফিস টাইম বেশ কয়েকটি গাড়ি ছিল। সেক্ষেত্রে যেহেতু লেন ভায়োলেশন করা হয়েছে, সেই কারণে এই গাড়িটিকে আটকে রাখা হয়। বারংবার তাদেরকে বলা হয়, সেনার যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন হায়ার অফিসিয়ালসকে ফোন করা হয় তাদেরকে ডাকার জন্য। ঠিক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়ার 200 মিটার আগে গাড়িটি এখানে দাঁড়িয়ে পড়েন এবং ইতিমধ্যে তোমাকে দেখাবো যে তাদের সঙ্গে কথোপকথন। नहीं अभी একেবারেই সেনার যারা वो पता नहीं था। हम तो आ रहे थे, उस टाइम पुलिस लगा हुआ था, हमको पता था वो। लेकिन जब वहाँ पे हम लोग जब काट रहे थे उस टाइम खाली अगर रोक देता तो हम वहीं पे रोक जाते। तो वही हम लोग टर्निंग करने के लिए जिससे मोड़ रहे थे उसी टाइम जस्ट क्रॉस किया। गाड़ी लगा हुआ कुछ नहीं है। आप लोग अचानक लेफ्ट साइड लेन छोड़ के दाहिने तरफ चला आया। नहीं हमको राइट को जाना था। नहीं टच कुछ नहीं हुआ, कुछ नहीं। अभी थाने पे जा रहे हैं कि अभी क्या कर रहे हैं? आपको पुलिस की तरफ से क्या कहा जा रहा है? नहीं अभी कुछ नहीं हुआ। क्या कहा जा रहा है सर? अभी कुछ नहीं। आपने अधिकारियों से बात की? একেবারে একদিকে যেমন গাড়ি রৌনক, এখানে একটা রয়েছে, বিষয়, এই যে সেনাবাহিনীর যিনি জওয়ান আধিকারিক ছিলেন, তিনি তারাই বলছেন কিন্তু যে তারা রোড ক্রস করছিলেন, সেই সময় পুলিশ তাদের আটকায়নি। পুলিশ যদি তাদেরকে আটকে দিতেন তাহলে তারা দাঁড়িয়ে যেতেন। সেনাবাহিনীর এই মাত্র যে বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম, যেটা আমরা শুনলাম, সেক্ষেত্রে তারা কি সিগন্যাল না মেনেই ক্রস করছিলেন রাস্তা? কারণ সিপির কনভয় সেই সময় যাচ্ছিল। দেখা একেবারে সিগন্যাল ভায়োলেশনের কথা কিন্তু পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে না। যে লেনে তারা রাইট টার্ন নিচ্ছিল বাদিক থেকে, সেই লেনে রাইট টার্ন নেওয়া যায় না। সেক্ষেত্রে পেছনেই যদি সিপির কনভয় ছিল, হঠাৎই তারা লেন ভায়োলেশন করে রাইট টার্ন নেয় এবং সেই কারণেই গাড়িটিকে আটকানো হয়। সেক্ষেত্রে তারা বলছে তাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল। পুলিশ যদি আগে থেকে তাদেরকে হাত দেখিয়ে দিত, যেহেতু পেছনে পুলিশ কমিশনারের কনভয় ছিল, তাহলে হয়তো তারা দাঁড়িয়ে যেত, এমনটাই কিন্তু তারা বলার চেষ্টা করছে। সেক্ষেত্রে যেহেতু লেন ভায়োলেশন করা হয়েছে এবং এই কারণে দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই কিন্তু কর্তব্যরত সার্জেন্ট তিনি বলছেন। সেই বিষয়কে কেন্দ্র করেই তাদেরকে আটকানো হয়। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম থেকে তাদের যারা হায়ার অফিসিয়ালস তারা এখানে এসেছেন, হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যে তারা গেছেন এবং যে গাড়িটি তোমায় দেখাবো ঠিক থানা থেকে 300 মিটার দূরত্বে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। দুজন সেনা কর্মী ছিলেন, যে সেনা জওয়ান ছিলেন, তারা গাড়ির মধ্যে রয়েছে এবং ফোর্ট উইলিয়ামে যারা হায়ার অফিসিয়ালস তারা ইতিমধ্যে কিন্তু হেয়ার স্ট্রিট থানায় গেছে। বেশ।
মহাকরণের সামনে সেনা ট্রাক আটকায় পুলিশ এবং যেমনটা কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে লেন ভায়োলেশন করেছে সেনাবাহিনীর এই ট্রাক, কারণ যে লেন থেকে তারা ডান দিকে রাইট টার্ন নিচ্ছিল সেখান থেকে টার্ন নেওয়া যায় না। ঠিক সেই সময় সিপির গাড়ির যে তারা আসছিল, সিপি আসছিলেন এবং কনভয় ছিল এবং সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে পুলিশ তাদের আটকায়নি, যদি পুলিশ তাদের আটকে দিত তারা দাঁড়িয়ে যেতেন এবং কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে লেন ভায়োলেশন করেছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি হেয়ার স্ট্রিট থানার ঠিক 300 মিটার দূরে সেনাবাহিনীর সেই ট্রাক এখন এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর তরফে আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং আধিকারিকরা এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছেন।